কৃষ্ণ তদীয় পাদপঙ্কজ পিঞ্জর অন্তম অদ্বৈব মে বিশতু মনুষ্যরাজহংসম প্রাণ প্রয়াণ কালে কফবাত পিত্তৈ কণ্ঠয়বরুদ্ধ মে স্মরণং কুতস্তে। কণ্ঠয়বরুধ বিধু স্মরণং কুতস্তে। হে ভগবান, আমি এখনই আমার মনরূপ রাজহংসকে তোমার চরণ পদ্ম রূপ সরোবরে আমি নিবিষ্ট করতে চাই। আপনার চরণ কোমল হচ্ছে পদ্মের মতো, যা পদ্মফুল যেমন সরোবরে বিকশিত হয়, আর সেই সরোবরে রাজহংস সেই সরোবরেই থাকতে পছন্দ করে যেই সরোবরে পদ্মফুল থাকে। আপনার ওই চরণ কোমল হচ্ছে পদ্মফুলের মতো শোভায়মান, আর আমি আমার মনরূপ রাজহংসকে সেখানে বিহার করাতে চাই। কেননা আমি জানি যে মৃত্যুর সময় আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে কফ, বায়ু, পিত্তের দ্বারা। তখন আমি কি করে আপনাকে স্মরণ করব? তাই আমি চাই এখনই আমার মৃত্যু হোক, কেননা এখন আমি তোমার চরণ কোমল স্মরণ করতে পারছি, তোমার রূপের আমি ধ্যান করতে পারছি। জানি না মৃত্যুর সময় কীরকম অবস্থা হবে, কফ, বায়ু, পিত্ত দ্বারা আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে। তখন কি করে আমি আপনার নাম স্মরণ করব, আপনাকে স্মরণ করব? তখন তো চারিদিকে শুধু যন্ত্রণা ভোগ করব। আমি ওই রকম পরিস্থিতির মুখোমুখি হতে চাই না। আমি চাই এখনই আমার মৃত্যু হোক, কেননা এখন আমি তোমাকে সুন্দরভাবে স্মরণ করতে পারি। তাই আমি আমার মনরূপ রাজহংসকে আপনার চরণ কমলরূপ পদ্মে নিমজ্জিত করতে চাই। তো আজকে আমরা ভগবানের লীলা অনন্ত, সেই অনন্ত লীলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লীলা, তিনি কিভাবে কালীয় দমন করেছিলেন সেই লীলা আমরা আলোচনা করব। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার প্রতিবিধান করার জন্য সেই সাপকে তিনি সেখান থেকে নির্বাসন দিলেন। এইভাবে তিনি সেই জলকে বিশুদ্ধ করলেন। তখন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে এই ভগবানের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন। তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, সেই জলে বহু বছর ধরে কালীয় বাস করছিল, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে দণ্ড দিয়েছিলেন? কৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ আরও বৃদ্ধি পাচ্ছিল, যে আমি আরও শুনতে চাই ভগবানের কথা। তখন সুখদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে একটি হ্রদ ছিল, যেখানে ভীষণ কালীয় সর্প সেই হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এতই বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে প্রায় 24 ঘন্টা বিষ বাষ্প উত্থিত হতো। বাষ্প, জলের ওপর থেকে যে ভেপার বা জল যখন ইভাপোরেট হয় বাষ্প হয়ে, তখন সে ওপরের দিকে চলে যায় হালকা হয়ে, গিয়ে সেটা মেঘ তৈরি করে। সে যাই হোক, এটা আমরা যারা পড়াশুনো করেন আপনারা করেছেন জানেন, যে রেন ওয়াটার সাইকেল। তো সে যাই হোক, তো এইভাবে সরোবরটা এতটাই বিষাক্ত হয়ে গেছে কালীয়র বিষে, যে 24 ঘন্টা সেখান থেকে বিষরূপ বাষ্প উদ্গীরিত হচ্ছে। ওই সরোবরের ওপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারছে না, যে উড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হচ্ছে, এতই বিষের প্রভাব। শ্রীকৃষ্ণ সেই ভীষণ সার্পের
সর্পের বিষের প্রভাব দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার জল বিষাক্ত হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। সেই বৃক্ষ এখনও রয়েছে, যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন। কালীয় হ্রদ এখনও রয়েছে। হ্যাঁ, সেই কালী হ্রদের পাশে কদম্ব বৃক্ষ এখনও আছে, কিন্তু এখন সেই বৃক্ষে ফুল ফল সব কিছু হয়। সেই বৃক্ষটি এখনও রয়েছে। ভাবুন, আজ থেকে 5000 বছর পূর্বের বৃক্ষ। ভগবানের কৃপায় তা এখনও জীবিত রয়েছে। তো সেই গাছের একেবারে উপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিগীরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন, সেইটি ছিল সেখানকার একমাত্র বৃক্ষ, যা তখনও মরে যায়নি। তো অন্য সমস্ত বৃক্ষ মরে গেলেও সেই কদম্ব বৃক্ষ কিন্তু কালীয়র বিষের দ্বারা প্রভাবিত হয়ে মৃত্যুবরণ করেনি। কোনো কোনো ভাষ্যকার বলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্পর্শ লাভ করার ফলে সেই বৃক্ষ পুনরুজ্জীবিত হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন, তখন নদীর জল দুকুলে ছাপিয়ে উঠল, যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেও অস্বাভাবিক নয়, কেননা তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মত্ত হস্তির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাঁতার কাটতে লাগলেন, ভয়ঙ্কর কালীয় সর্প তা শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন কেউ তার গৃহ আক্রমণ করার আয়োজন করেছে। সে তৎক্ষণাৎ সেই জল থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হলো। কালীয় দেখল শ্রীকৃষ্ণের দেহ এতই কোমল এবং সুন্দর যে তা দর্শনীয় বটে। তো কালীও প্রথম দিকে তিনি শ্রীকৃষ্ণের রূপ দেখে খুব আনন্দিত হয়েছিল। তিনি দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহকান্তি বর্ষায় জলভরা মেঘের মতো, তার তার পদযুগল পদ্ম ফুলের মতো, তার বক্ষে শিবৎস চিহ্ন রয়েছে, তিনি পীতবর্ণের বসন ধারণ করেছেন, তার মুখমণ্ডল শরৎকালে সকালের মতো হাস্যোজ্জ্বল। শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করা সত্ত্বেও কালীও তার প্রতি প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তিনি কৃষ্ণকে বেষ্টন করল তৎক্ষণাৎ। তখন কৃষ্ণের যে সমস্ত সহচর গোপবালক আত্মীয় তারা কৃষ্ণ কীভাবে কালীয়র দেহ দ্বারা পরিবেষ্টিত হতে দেখে সবাই দুঃখ পাচ্ছিল, সবাই কান্না করছিল। কেউ কেউ কৃষ্ণ বিরহে এত কষ্ট পাচ্ছিল যে সেখানেই তারা অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। যে কৃষ্ণকে এভাবে কালীও জড়িয়ে ধরেছে, এই দৃশ্য দেখা মাত্রই কেউ কেউ কান্না করতে করতে, ভয়ে রোদন করতে করতে তারা অচেতন হয়ে পড়ল। সেই দিন বৃন্দাবনে ভূমিকম্প হয়েছিল। উল্কাপাত হতে থাকলো আকাশ থেকে, শরীরের বাম অঙ্গ কম্পন শুরু হলো। এই সমস্ত অশুভ লক্ষণ দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপবৃন্দ তারাও খুব ভয়ে পড়লেন। তারা কিন্তু এখনো জানেনি, তারা খুব এখন ভয়ে পাচ্ছেন। সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলরামকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছেন। অর্থাৎ ভগবান যেই দিন কালীয় দমনে গিয়েছিল সেই দিন বলরাম কৃষ্ণের সঙ্গে ছিল না। তারা নন্দ মহারাজ সহ মা যশোদা এই খবর পেল
যে কৃষ্ণ বলরামকে ছাড়াই আজ গোচারণে গিয়েছে। তখন তারা আরও উৎকণ্ঠিত হয়ে পড়ল যে কৃষ্ণের কিছু হয়ে গেল না তো। তারা চিন্তায় আছে, খুব টেনশানে আছে। তখন তারা কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা সব কিছু ছেড়ে দিয়ে তাদের জীবন, তাদের দেহ, তাদের স্নেহ, মমতা, মন, বুদ্ধি সব কিছু অর্পণ করেছিলেন যেই কৃষ্ণের প্রতি তাকে দর্শন করার জন্য তারা সেই স্থানে আসতে লাগলেন। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন। সমস্ত অধিবাসীরা, সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের শঙ্খচক্র গদাপদ্ম চিহ্নযুক্ত পাদপদ্ম অনুসরণ করতে করতে যমুনার তীরে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনার জলে কালীয় সর্পের বেষ্টনে কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছেন। কৃষ্ণ অসহায় অবস্থায় রয়েছে, কেননা কালীয় তার সহস্র ফণার দ্বারা কৃষ্ণকে এমনভাবে বেষ্টন করেছে। সেই দৃশ্য আপনারা এই চিত্রপটের মাধ্যমে দেখছেন বা পরবর্তীতে দেখবেন যে কিভাবে কালীয় তার সহস্র ফণার দ্বারা কিভাবে কৃষ্ণকে বেষ্টন করে রয়েছে। কৃষ্ণ একটু নাড়াচাড়া করতে পারছে না, একটু এদিক ওদিক ঘোরাফেরা করতে পারছে না, কেননা তার অনেক ফণা, সেই ফণা দিয়ে কালীয় তার লেজ দিয়ে কৃষ্ণকে এমনভাবে পেঁচিয়ে বেঁধে রেখেছে যে কৃষ্ণ কিছুই করতে পারছে না। এই দৃশ্য দেখে বৃন্দাবনবাসীরা তারা খুব কষ্ট পাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দম বিরহে নমে। হে গোবিন্দ, তোমার বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর। বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তর অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করেছিল। মা যশোদা তো এসেই যমুনায় ঝাঁপ দিতে চাইছিলেন, কিন্তু তাকে যখন বাধা দেওয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অর্থাৎ বৃন্দাবনে সমস্ত অধিবাসীরাই কৃষ্ণ প্রেম লাভ করেছে, ফলে তারা কৃষ্ণ বিরহে থাকতে পারছে না। মা যশোদা যমুনায় ঝাঁপ দিতে চাইছিলেন, কিন্তু তাকে যখন বাধা দেওয়া হচ্ছে তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। সবাই শোকাচ্ছন্ন হয়ে পড়ল, সবার চোখ থেকে অশ্রুধারা বাহিত হচ্ছে। এবং মা যশোদার চেতনা ফিরে আনার জন্য তারা উচ্চস্বরে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন। তো মা যশোদা তো অচেতন হয়ে পড়ে গেছে মাটিতে। তখন সমস্ত গোপিকারা মা যশোদা যাতে চেতনা ফিরে পায় সেই জন্য তারা কি করছে, মা যশোদার চারিদিকে বসে বেষ্টন করে গোলাকারভাবে বসে সবাই কৃষ্ণের লীলা কথা কীর্তন করছে। এই কৃষ্ণ কথা শুনে যদি মা যশোদা জীবন ফিরে পায় তো তাহলে দেখুন তারা কৃষ্ণকে কতটা ভালোবাসত। মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন। নন্দ মহারাজ অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন তারা সবাই যমুনাতে প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলরাম তাদের বাধা দিলেন। কেন? তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনা নেই। কৃষ্ণ 2 ঘন্টা ধরে কালীয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো সেখানে পড়ে রইল, একটু ভগবান নাড়াচাড়া করতে পারছে না। সেই কালীয়ের যে ফণার যে বন্ধন, লেজ দিয়ে যে বন্ধন হয়ে তিনি এক জায়গায় চুপচাপ বাঁধা হয়ে আছে। 2 ঘন্টা তিনি কিছুই করতে পারলেন না। কিন্তু তিনি যখন দেখলেন যে তার মা, তার বাবা, অন্যান্য গোপিকা, গোপশিশু, গোমাতা, গোবৎস সবাই ধীরে ধীরে মারা যাচ্ছে, সবাই ধীরে ধীরে তার বিরহে মারা যাচ্ছে, তখন তিনি নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন। কিভাবে?
না ভগবান তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন, বাড়াতে লাগলেন ধীরে ধীরে। হ্যাঁ, যেমনটা আমরা সেই অঘাসুর বধ লীলাতে আলোচনা করেছিলাম। ভগবান সেই অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করলো, তারপর ভগবান নিজেকে এতই বর্ধিত করলো যে অঘাসুরের মুখটা একদম মানে তিনি মুখটাকে তিনি একদম এতই বাড়তে থাকলো ভগবানের শরীর যে অঘাসুর আর নিঃশ্বাসই নিতে পারছে না। শেষে তার মৃত্যু হলো। তো এভাবে তিনি কালীয় দ্বারা যখন কালীয় দ্বারা যখন আবদ্ধ হলো ভগবান, তখন নিজেকে খুব বর্ধিত করতে লাগলো, এতই বাড়াতে লাগলো নিজের শরীরটাকে যে তখন সে প্রচণ্ড ভার অনুভব করলো। অর্থাৎ কালীও আর কৃষ্ণের ভার নিতে পারছে না। এত সময় কৃষ্ণ সাধারণ একটা ছোট্ট শিশুর মতো আবদ্ধ ছিল, কিন্তু এখন কৃষ্ণ এতই ভারী হচ্ছে, এতই তার শরীর বর্ধিত করতে লাগলো যে কালীও কৃষ্ণের ভার আর নিতে পারছে না। সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং ভগবানকে সে নিজের থেকেই মুক্তি করে ছাড়া তার উপায় রইল না। অর্থাৎ কালীও নিজের থেকেই ভগবানকে মুক্ত করে দিল। কালী তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। সে তার ফণা বিস্তার করল, তার নাসারন্ধ্র থেকে তখন বিষ উদ্গীরণ করতে লাগলো, তার চোখগুলি আগুনের মতো জ্বলতে লাগলো, তার মুখ থেকে আগুন বেরোতে লাগলো। কিন্তু গরুর যেমন সর্পের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণও তেমনি তার উপর অর্থাৎ কালীর পৃষ্ঠের ওপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু কৃষ্ণ এতই দ্রুত গতিতে চারিদিকে ঘুরতে লাগলো যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টাই তার ব্যর্থ হলো। কালীও বারবার কৃষ্ণকে দংশন করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তো বহুক্ষণ ধরে এভাবে কালীও চেষ্টা করতে থাকলো, কিন্তু ধীরে ধীরে তার শরীর ক্লান্ত হয়ে পড়ছে, তার শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে। কৃষ্ণ তখন সেই কালীয় নাগের ফণার উপরে লাফিয়ে উঠলেন। তার মাথায় সমস্ত মণিমাণিক্যের দ্যুতিতে কৃষ্ণের পাদপদ্ম রক্তিম হয়ে উঠল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই কালীর মাথার উপরে নৃত্য করতে লাগলো। তা দেখে স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলো। কৃষ্ণ যখন কালীর মাথার উপরে নাচছিলেন, কালীও তখন তার অন্য ফণা দিয়ে তাকে ঠেলে ফেলার চেষ্টা করছিল। কালীর মাথায় প্রায় 100 ফণা ছিল, 100টা ফণা, কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফণাগুলিতে দমন করলেন। তার সেই পাদপদ্ম দিয়ে কালীর মাথায় আঘাত করতে লাগলেন। কালীর পক্ষে তা সহ্য করা সম্ভব হলো না। ভগবান যখন তার মাথার ওপরে বারবার আঘাত করছে, তখন কালীও তার মুখ থেকে বিষ বমন করতে লাগলো, তা বমি করছে। সেই বমির মাধ্যমে তার মুখ থেকে সমস্ত বিষগুলো বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণ তৎক্ষণাৎ কালীর অন্যান্য ফণার উপরে গুলেও পদাঘাত করতে করতে নাচতে লাগলেন। তা দেখে মনে হলো কালীও যেন পরমেশ্বর ভগবানের আরাধনা করছে। তার মুখ থেকে নিঃসৃত বিষকে মনে হলো ফুলের নৈবেদ্য। অর্থাৎ ভগবান তার মস্তকে নৃত্য করছে, আর কালীর মুখ থেকে যে বিষ বেরোচ্ছে সেগুলো ফুলের মতো ভগবানের চরণ স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে সেই বিষগুলো। ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বলোকের মহেশ্বর পরমেশ্বর ভগবান। তাই সে তখন ভগবানের চরণে আত্মনিবেদন করতে শুরু করল। কালীর পত্নীরা যা দেখল যে পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণ অন্ত হওয়ার উপক্রম হয়েছে, তখন সেই নাগপত্নীরা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন, স্তব করতে লাগলেন। যখন তারা দেখলো যে তাদের স্বামীর দেহ প্রায় প্রাণ বেরিয়ে যাওয়ার মুহূর্ত,
সেই সময় তারা সকলে, তার সমস্ত পত্নীরা ভগবানের স্তুতি করছে। নাগপত্নীরা বলতে লাগলো, হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আপনার কাছে আপনার পুত্র, বন্ধু বা শত্রুর কোনো ভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপাপরবশ হয়ে আপনি কালিয়কে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে। হে ভগবান, দুষ্ট দমনের জন্যই আপনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। যেহেতু আপনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই আপনার করুণা বা দণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা খুব গুরুত্বপূর্ণ, যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ভগবান কাউকে করুণা প্রদর্শন করুক কি কাউকে দণ্ডদান করুক, যাই করুক না কেন, সেটাই আশীর্বাদ। এটা কালীয়র পত্নীরা বলছে যে আমরা মনে করি কালীয়কে যে আপনি দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে আপনার আশীর্বাদ। এর ফলে তার পাপ মোচন হয়েছে। কেননা আপনি যখন কাউকে দণ্ডদান করেন তখন তার পাপ মোচন হয়। তবে হে ভগবান, আপনি যে এই কালীয়রূপ সর্পের প্রতি এই সর্পের প্রতি আপনার এতটাই কৃপাপরবশ হতে দেখে আমরা তো অত্যন্ত আশ্চর্য হয়েছি যে কালীয় এত সৌভাগ্যবান। নিশ্চয়ই এই কালীয় পূর্বজীবনে অনেক ধর্ম অনুষ্ঠান করেছে, অনেক তপশ্চর্যা করেছে, অনেক সাধনা করেছে। তাই তো তার প্রতি আপনি সন্তুষ্ট হয়েছিলেন। সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল পূর্বজীবনে। নাগপত্নীদের এই কথা থেকে বোঝা যায় যে পূর্ব জন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না, ভগবানের সংস্পর্শে আসা যায় না। পূর্বজীবনে সুকৃতি থাকা দরকার। তো আপনাদের সেই সুকৃতি আছে বলেই আপনারা ভক্তিপথে আসতে পারছেন। ধীরে ধীরে আপনারা প্রত্যেকে হরিনাম জপ করছেন, ভগবানের কথা শ্রবণ করছেন, পাঠ করছেন। যদি আপনারা করেন তাহলে আপনারাই সৌভাগ্যবান। যারা ভগবত ভক্তি অনুশীলন করে তারাই সৌভাগ্যবান। এবার সেই সৌভাগ্যটাকে আমাদের কাজে লাগাতে হবে ঠিকভাবে। তাই এখানে নাগপত্রিকারা বলছে যে কালীয় পূর্বজীবনে নিশ্চয়ই দান, তপস্যা, ধর্ম অনুষ্ঠান, সাধনা, অনেক পুণ্যকর্ম করেছে, অনেক ধর্ম অনুষ্ঠান করেছে, অনেক তপশ্চর্যা করেছে। কেননা পূর্বজীবনের স্বীকৃতি না থাকলে কেউ ভগবানের সংস্পর্শে আসতে পারে না। নাগপত্নীরা আশ্চর্য হয়ে গেছিল যে জঘন্যতম পাপ কার্য করার ফলেও কালীয় যদিও সর্বত্ব প্রাপ্ত হয়েছিল, তবু সে ভগবানের সংস্পর্শে এসেছিল। শুধু তাই নয়, স্বয়ং ভগবান তার পাদপদ্ম তার মস্তকে স্পর্শ করেছে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ভগবান তার চরণ কোমল যার মস্তকে স্থাপন করেছে সে কত সৌভাগ্যবান। তো আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন ভগবান এর পূর্বে কার মস্তকে তার চরণ স্থাপন করেছিল? এরকম কোনো ভক্তের কথা আপনাদের জানা থাকলে আপনারা বলতে পারেন। তো কত সৌভাগ্যবান। এটা কোনো সাধারণ পুণ্যের ফল নয়। তাই তারা প্রার্থনা করল যে হে প্রিয় প্রভু, আপনার সেই পাদপদ্মের ধূলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা তো বিস্ময়ান্বিত হয়েছি। তো পূর্বে ভগবান কার মস্তকে তার পাদপদ্ম স্থাপন করেছিল? এরকম কোনো ভক্তের কথা আপনাদের জানা রয়েছে?
ওকে, কারোরই মনে নেই তাহলে। তো সে যাই হোক, খুবই সহজ উত্তর এটার, ওই প্রশ্নের উত্তর। আগে পূর্বে সেই ভক্তের কথা আমরা অনেকবার আলোচনা হয়েছে। পূর্বে ভগবান বলি মহারাজের মস্তকে তার চরণ স্থাপন করেছিল। যখন বলি মহারাজ, ভগবান যখন বললেন যে তৃতীয় চরণ কোথায় ফেলবে, 3 পদ ভূমি প্রার্থনা করেছিল, সেই তৃতীয় পদ বলি মহারাজ বলেছিল, আপনি আপনার তৃতীয় পদ আমার মস্তকে স্থাপন করুন। তো কালীয়র পত্নীরা ভগবানের স্তুতি করতে গিয়ে বলছে যে এমনকি আপনার এই পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মীদেবী পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে ব্রতশিলা হয়ে তপস্যা করেছিলেন আপনার ওই চরণ পদ্ম পাওয়ার জন্য, পদধূলি পাওয়ার জন্য। এই কালীয় কোন পুণ্য প্রভাবে সেই চরণ রেণু লাভ করার অধিকারী হলো তা আমরা বুঝতে পারছি না। মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার সেই পাদপদ্মের ধূলিকণা দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক, সার্বভৌম পদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগসিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করে না। হে প্রভু, যে পদরজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল মানুষেরা উৎকৃষ্ট ফল লাভ করে থাকে, ক্রোধ পরবশ তমগুণের দ্বারা আক্রান্ত বা তমগুণে দ্বারা লিপ্ত এই সর্পরাজ কালীও ব্রহ্মারও দুর্লভ সেই পদরজ প্রাপ্ত হয়েছে। তো কালীয় নাগ কিন্তু তমগুণে ছিল। সে বহু প্রাণীকে হত্যা করেছে, বহু পাপকর্ম করেছে। কিন্তু দেখুন, পূর্বজীবনের স্বীকৃতি কখনো নষ্ট হয় না। তাই কেউ যদি ভক্তি, গীতাতে ভগবান 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছেন যে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তির কোনো ক্ষয় নেই। কেউ যদি তার স্বল্পমাত্র অনুশীলন করে ঠিকভাবে, সুন্দরভাবে, তাহলে সেই সঞ্চয় কখনোই ক্ষয় হবে না। আপনার জাগতিক ঐশ্বর্য, ধন ঐশ্বর্য সব কিছু আপনার থেকে কেড়ে নেওয়া হবে, সব হারিয়ে যাবে আপনার থেকে। আপনি অসহায় হয়ে পড়বেন মৃত্যুর পূর্বে। কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি এই জীবনে স্বল্প মপস্য ধর্মস্য, ঠিকভাবে যদি আপনি অল্প পরিমাণও ধর্ম করেন, কপটতা বিহীন, নিষ্ঠাভাবে, শ্রদ্ধা ভক্তি সহকারে যদি ভগবানের সেবা করেন, সেটা আপনার সঞ্চয় থেকে যাবে। সেই সম্পদটাকে আপনি পরবর্তী জীবনে নিয়ে যেতে পারবেন। তাই এই কালীও যদিও এই জীবনে অনেক পাপ কর্ম করছে, অনেক প্রাণী হত্যা করেছে, অনেককে উদ্বেগ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু পূর্বজীবনে সে যেহেতু ভগবানের সেবার জন্য অনেক তপশ্চর্যা করেছে, অনেক তপস্যা করেছে, অনেক সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে, অনেকভাবে ভগবত ভক্তির অনুশীলন করেছে পূর্বজীবনে, সেই সুকৃতি তার থেকে গেছে। আমরা দেখতে পাই গজেন্দ্রের ক্ষেত্রেও একই রকম ঘটনা। গজেন্দ্র সারা জীবন সে অহংকারে বশবর্তী হয়ে নিজেকে রাজা মনে করে, বনের রাজা মনে করে খুব দম্ভ দিয়ে সে রাজত্ব করত। কিন্তু মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত পূর্বে তার পূর্বজীবনে যে ভগবানের স্তুতি করেছিল সেই স্তুতি তার মনে এসে গেল। তাই আমরা যদি ভগবানের স্তব করা শুরু করি, ভগবানের নিয়মিত ভগবানের সামনে স্তুতি করি, প্রার্থনা করি, প্রতিদিন যদি একই স্তুতি করি, একইভাবে পাঠ করি, এগুলো আমাদের কি হবে? মৃত্যুর সময় স্মরণে আসবে। তাই আমাদের প্রত্যেকের উচিত শ্রীমদ্ ভাগবতমে যে স্তুতিগুলো রয়েছে, কুন্তি স্তুতি, গজেন্দ্র স্তুতি, আরও যে সমস্ত স্তুতি রয়েছে, ভীষ্ম স্তুতি, এগুলো নিয়মিত পাঠ করার চেষ্টা করা উচিত। এবং শ্লোকগুলো, স্তুতিতে তো অনেক লাইন রয়েছে, অনেক শ্লোক আছে। আমার যেটা পছন্দ, আমি কয়েকটা শ্লোক মুখস্থ করতে পারি, করে প্রতিদিন ভগবানের সামনে হাত জোড়ো করে সেই স্তুতি পাঠ করতে পারি। হতে পারে আমরা সেরকম শুদ্ধ ভক্ত নই, কিন্তু যদি প্রতিদিন একই কথা বলতে থাকি, ঠিক যেমন মরচে পড়ে যাওয়া কোনো কিছু বস্তুকে আপনি যদি বারবার সেই মরচের ওপরে ঘষতে থাকেন, একটা সময় আসবে সেটা চকচক করবে আগের মতো। কিন্তু তাই আমাদের প্রতিদিন ভগবানের কাছে স্তুতি করা উচিত। তাই এখানে নাগপত্নীরা বলছে যে এই কালীও ব্রহ্মারও দুর্লভ জিনিস প্রাপ্ত হয়েছে।
চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো ভাগ্যবান জীব। তাই নাগপত্নীরা বললেন, আমরা তাই আপনার সেই পাদপদ্মে আমাদের প্রণতি জানাই। হে প্রাণনাথ, যেহেতু আপনি হচ্ছেন পরম পুরুষ, তাই পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন। যদিও আপনি জড় সৃষ্টির অতীত, তবু সব কিছু আপনাকে আশ্রয় করেই বিরাজ করেন। আপনি হচ্ছেন অনন্তকাল। আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব কিছু আপনি জানেন। হে ভগবান, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি বৎসর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা কিছু ঘটছে বা ঘটবে তা আপনি দর্শন করেন। আমার মতো অধঃপতিত জীব কী করে তা দর্শন করতে পারে? তাই আমাদের জীবনে যা কিছু ঘটবে বা ঘটেছে, কখনোই যেন আমরা ভগবানকে দোষারোপ না করি। সব কিছু আমারই কর্মের ফল মেনে নিয়ে আমাকে ভগবানের ভক্তিটা ঠিকভাবে চালিয়ে যেতে হবে। এটা আমাদের মনে রাখা উচিত। আরও বিভিন্ন স্তুতি করেছে, তো অনেকটাই বড় আছে, যতটা সংক্ষেপে করা যায়। তো হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনি হচ্ছেন একমাত্র ভোক্তা, পরম ভোক্তা। গীতাতে ভগবান বলছেন, ভোক্তারাম যজ্ঞত অপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং। তো ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা। তাই আমাদের সব কিছুকে তাকে নিবেদন করতে হবে। আপনি হচ্ছেন মন ও বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। তো মনের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে প্রদ্যুম্ন, আর বুদ্ধির হচ্ছে অনিরুদ্ধ। আপনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের ঈশ্বর। আপনার কার্যকলাপের ফলেই কেবল জীব বিস্মৃতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে অথবা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়। সেজন্য গীতাতে ভগবান বলেছেন, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিম জ্ঞানম অপহনম চ। তো সর্বস্ব চাহম, ভগবান সব কিছু চেয়ে দেখছেন কোথায় থেকে? হৃদি সন্নিবিষ্ট, হৃদয় থেকে। তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে তিনি সব কিছু দর্শন করছেন। আর ভগবানের কৃপার প্রভাবেই স্মৃতি আমাদের বুদ্ধি আসে, আবার ভগবানের কৃপাতেই আমাদের বুদ্ধি চলে যায়, অপহনম হয়ে যায়। যেমন কর্ণ এবং অর্জুন উভয়ই কিন্তু সমান শক্তিশালী ছিল, কিন্তু কর্ণ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তীর চালাতে গিয়ে মন্ত্র ভুলে গেছে। ভগবানেরই কৃপা সেটা, ভগবানই তাকে ভুলিয়ে দিয়েছে। তখন অর্জুন কর্ণকে বধ করেছে তীরের দ্বারা, নয়তো কিন্তু কর্ণকে কিন্তু কেউ হত্যা করতে পারতো না। কর্ণ আর অর্জুন সমান শক্তিশালী, কিন্তু ভগবানের কৃপাতে কর্ণ মৃত্যুর ওই তীর অর্জুনকে মারার জন্য একটা যে মন্ত্র বলে যে তীরটাকে নিক্ষেপ করবে, সেই মন্ত্র তিনি ভুলে গেছিল, যেহেতু তিনি অসৎ উপায়ে গুরু গ্রহণ করেছিল। সেই কাহিনী অনেক ডিটেলস রয়েছে, যে কেন কর্ণ মন্ত্র ভুলে গেছিল, তো সে বিষয়ে আমি আর যাচ্ছি না। তাই হে ভগবান, আপনার সেই পাদপদ্মে আমাদের প্রার্থনা জানাই। আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তার পতিই হচ্ছে সব। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি, আপনি কৃপা করে কালীয়কে ক্ষমা করে দিন। কেননা যদি তার মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমরা কোথায় যাব? কেননা একজন স্ত্রীর আশ্রয় হচ্ছে তার স্বামী। জন্মের সময় সে তার পিতার অধীনে থাকে, বিবাহের পর সে তার স্বামীর আনুগত্যে থাকবে, অধীনে থাকবে। স্বামী যেমনভাবে চালনা করবে তাকে সেটাই মেনে নিয়ে তাকে সেরকমভাবে সহ্য করে চলতে হবে। কিন্তু বর্তমান সময় সেটা আর হয় না। আমরা সবাই স্বাধীন হতে চাই, আমরা নারী হয়েও আমরা অনেক স্বাধীনতা পেতে চাই, ইকুয়ালিটি চাই আমরা। সেই জন্যই আজ সমাজ অধঃপতিত হচ্ছে ধীরে ধীরে। একজন স্ত্রী কখনো একজন পুরুষের ইকুয়ালিটি অর্জন করতে পারে না। যখন সেটা অর্জন করবে তখন সমাজ ধীরে ধীরে নরকের দিকে অগ্রসর হবে মানুষেরা। কিন্তু বর্তমান সমাজে সেই স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। নারী সবসময় আনুগত্যে থাকবে,
তাই এখানে তারা প্রার্থনা করছে যে আমাদের আর কোনো আশ্রয় নেই, তাই আপনি দয়া করে তাকে ক্ষমা করুন। হে প্রিয় ভগবান, প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান, আপনি সকলকে পালন করেন, তাই এই সর্পটিও আপনার সন্তান। যদিও সে আপনার শক্তি সম্বন্ধে অবগত না হয়ে আপনার চরণে অপরাধ করেছে, আপনি কৃপা করে তাকে ক্ষমা করে দিন। আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন। হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, প্রত্যেকেই আমরা ভগবানের নিত্য সেবক। আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি। আপনার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্মত হলে প্রতিটি জীব সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা প্রত্যেকেই দুঃখ থেকে মুক্ত হতে চাই। কি করলে সেটা সম্ভব, সেটা এখানেই তার উত্তরটা বলে দেওয়া হয়েছে, যে যারা ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে তারা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়। তাহলে ভগবানের নির্দেশ আমি কি করে জানবো? সেটা তার জন্য আমাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যদি আমি মূর্খ হই, আমাকে শাস্ত্র শ্রবণ করতে হবে নিয়মিত। নিত্যম ভাগবত সেবয়া, একদিন দুদিন নয়, প্রতিদিন কিন্তু। যদি না আমরা ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করি তাহলে আমাদের দুঃখ পেতে হবে। এভাবে নাগপত্নীরা এইভাবে স্তুতি করলে ভগবান তার পদাঘাতে ভগ্নমস্তক এবং মূর্ছিত কালীয়কে পরিত্যাগ করলেন। এরপর কালীয় নাগ কীভাবে ভগবানের স্তুতি করলো তা আমরা জানব। কালীয় নাগের ফণা থেকে যখন ভগবান নিজেকে সরিয়ে নিলেন, তখন কালীয় নাগ আবার ভগবানের স্তুতি করছে, হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, তাই আমরা আপনার সেবা করারই প্রয়াসী। আপনি আমাদের আদেশ করুন আমরা কিভাবে আপনার সন্তুষ্টি বিধান করতে পারি। হে নাথ, আমরা সর্পজাতি, তমগুণের অন্ধকারে আচ্ছন্ন হওয়ার ফলে আমরা ক্রোধশীল। তো তমগুণে থাকলে মানুষের মধ্যে ক্রোধ বৃদ্ধি পায়। হে প্রভু, আপনি জানেন যে জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়েই এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, তবু সে স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। সেজন্য বলে স্বভাব যায় না মলে, অর্থাৎ মৃত্যুর পরেও কিন্তু স্বভাব যাবে না। আমরা এই জীবনে যেমন আচরণ করব, আমাদের মন, আমাদের বুদ্ধি যেমন থাকবে, এইটা সঙ্গে নিয়ে কিন্তু আমাকে পরবর্তী শরীর ধারণ করতে হবে। তখন সেই শরীরেও কিন্তু একই স্বভাবই থাকবে, কেন মন তো একই, বুদ্ধি তো একই, এটা তো আমার সঙ্গে যাচ্ছে। আমি পরে যে শরীরই পাই না কেন, একটা কুকুরের শরীর হোক, একটা ভাল্লুকের শরীর হোক, যেই শরীর পাই না কেন, সেই একই মনই কিন্তু আমার থাকবে। তাই আমার চেতনা যেমন হবে, এখানে কালীয়নাগ সেই কথাই বলছে যে প্রত্যেকটি জীব তার স্বভাবের বশবর্তী হয়ে, আমার স্বভাব যেমন, আমি সেই অনুযায়ী পরবর্তী দেহে সেই রকম আচরণই আমি করব। তাই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। কারো যদি একবার খারাপ স্বভাব গড়ে ওঠে, সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। কালীয় বলতে লাগলেন, হে প্রভু, আপনি বিভিন্ন স্বভাব, বীর্য, যোনি, বীজ, আশয়, আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন। হে প্রভু, আমি সর্বকুলে জন্মগ্রহণ করেছি, তাই কিভাবে আপনার এই দুস্তর মায়া আমি ত্যাগ করব? আপনার মায়ার প্রভাবে আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। হে প্রভু, কৃপা করে আমার স্বভাবজাত অপরাধগুলি আপনি ক্ষমা করুন। এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিতে পারেন। এই কথা শুনে ছোট্ট মানুষ্য শিশুরূপে লীলাপরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় সর্পকে আদেশ দিল, তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে চলে যাও, সমুদ্রে গমন করো। তুমি আর এক মুহূর্ত এখানে থেকো না। তুমি তোমার স্ত্রী, পুত্র, সম্পত্তি, তোমার যা কিছু আছে নিয়ে এখান থেকে চলে যাও। গাভী মানুষেরা নির্বিঘ্নে এই যমুনার জল পান করুক। ভগবান তখন ঘোষণা করলেন যে কালীর প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ এবং কীর্তন করে, তাহলে কালীও তাকে আর কোনো ভয় থাকবে না। কালীয় সর্পের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করবে, হিংস্র সর্প থেকে তার কোনো ভয় থাকবে না। ভগবান আরও ঘোষণা করলেন, এই কালীয় হ্রদে যেখানে আমার গোপসখারা আমি স্নান করেছি, সেখানে কেউ যদি স্নান করে,
অথবা সেখানে গিয়ে যদি একদিন কেউ উপবাস করে, তাহলে থেকে কেউ যদি তার পিতৃপুরুষদের তর্পণ করে, তাহলে সবাই তার পিতৃপুরুষেরাও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। ভগবান কালীয়কে আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি রমণক দ্বীপ ত্যাগ করে এই হ্রদে এসেছিলে। সেই গরুর তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে তোমাকে আর ভক্ষণ করবে না। তো কালীর মাথায় এখন ভগবানের চরণ চিহ্ন পড়ে গেছে। সেজন্য দেখবে যেগুলো বিষধর সাপ হয় তাদের ফনার ওপর একটা চিহ্ন থাকে, ওটা হচ্ছে ভগবানের পদচিহ্ন। তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগপত্নীরা বিভিন্ন উত্তম ভূষণ, মাল্য, বস্ত্র দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা বিধান করলেন। তখনই মানব শিশুরূপে লীলাবিলাস পরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষহীন হয়ে অমৃত তুল্য হল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের কালীয় দমন নামক ষোড়শ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে,